দিদি আইরা পরে ফয়সালা কইতাছে অনেকটা গেলান আছে ছোট এই গেলানটা নিয়ে আয় ওরে জন্মের একটা শিক্ষা দিয়ে দে এই গেলানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল আমি কিছু করতে পারি না পরে পিছন দিয়ে আমার ডাইলে দিতে ডাইলে দিয়ে আইরা পরে কই কি কথা জন্মের শিক্ষা হয়ে গেছে ওরে ছাইরা দে। হ্যালো বন্ধুর, আজকে তোমাদেরকে জানাবো বাংলা সিনেমার বিখ্যাত খলনায়ক ডিপজল, যিনি বহু ছবিতে খারাপ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছেন আর এবার নিজেই যেন বাস্তব জীবনে খলনায়কে পরিণত হয়েছেন। এক পোশাক শ্রমিকের অভিযোগ, ডিপজল তাকে অ্যাসিড নিক্ষেপ করেছেন। আর এই অভিযোগটা সত্যি নাকি সবটাই গুজব সেটা জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা একটু স্কিপ করা যাবে না, ফুল ভিডিও দেখতে হবে। ফুল ভিডিও দেখলেই তোমরা জানতে পারবে খলনায়ক ডিপজলের বিরুদ্ধে আনা মামলাটি সত্যি কিনা। তো বন্ধুরা আর দেরি না করে মূল ভিডিও শুরু করে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ইউটিউব ভিডিওতে একজন মহিলা পোশাক শ্রমিক দাবি করেন, আমি ডিপজলকে দেখে তার সহকারী ফয়সালকে বলি আমি ডিপজল স্যারের একজন ভক্ত আর আমি ওনার সঙ্গে দুটো কথা বলতে চাই। আর সে বলেই আমি ডিপজল স্যারের কাছে যাই আর সেখানে গিয়ে আমি ডিপজল স্যারের সাথে কথা বলতে চাইলে ডিপজল স্যার আমার উপর ভীষণ রেগে যায়। আর রেগে গিয়ে তার সহকারীকে বলতে থাকে এই মহিলাটি কিভাবে এখানে ঢুকে পড়লো আর এখন একে তাড়াতাড়ি এখান থেকে বের করো। আর তারপরে আমি বললাম আমি তো শুধু দুটো কথা বলতে এসেছি, আমাকে কেন এখান থেকে বের করে দিচ্ছেন। আর তখনই দেখা যায় ডিপজলের সহকারী ফয়সাল সেই মহিলাটির হাত পা বেঁধে ভীষণ মারতে থাকে। আর ডিপজল সেখানে দাঁড়িয়ে থেকে বলতে থাকে এই মহিলাকে উচিত শিক্ষা না দিলে হবে না, ওখানে একটা গ্রেন আছে নিয়ে আয়। আর তারপরে দেখা যায় ফয়সাল হাতে একটি গ্রেন নিয়ে এসে আমার পিছন থেকে নিক্ষেপ করে। আর তারপরে দেখা যায় ডিপজল বলে এবার ছেড়ে দে, ওকে জন্মের শিক্ষা দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা ডিপজল যে এই মহিলাটিকে এসিড নিক্ষেপ করে সেটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো বন্ধুরা ডিপজলের বিরুদ্ধে অতীতে অস্ত্র মামলা, রাজনৈতিক বিতর্ক, এমনকি শিল্প সমিতি নির্বাচন নিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। তবে এই প্রথম তিনি এই মহিলাটির উপর অ্যাসিড নিক্ষেপ করেছেন, আর যা বাংলাদেশের আইনে বিশেষ অপরাধ হিসাবে গণ্য হয়। আর দপ্তর বিধিতে এর সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আর অন্যদিকে দেখা যায় ডিপজল যে মহিলাটিকে অ্যাসিড নিক্ষেপ করেছে তিনি ভীষণ আহত হয়ে পড়েন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ওই নারীর শরীরের একাধিক স্থানে গুরুতর ক্ষতি হয়। তবে এই ঘটনার পর এই মহিলাটি মামলা করতে গেলে পুলিশ মামলাটি নিতে রাজি হয় না। আর এই বলে অভিযোগ রয়েছেন এই মহিলাটি। আর শেষমেশ এই মহিলাটি আদালতের দ্বারস্থ হয়ে মামলা করেন ডিপজলের উপর। তো বন্ধুরা আবারও বড় পর্দার খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল আবারও আলোচনায় রয়েছেন। তো বন্ধুরা মনোয়ার হোসেন ডিপজল ও তার পিএস ফয়সালের বিরুদ্ধে মামলাটি নিয়ে পুলিশ তদন্ত করছেন আর খুব তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হবে। আর এদিকে ডিপজলের পক্ষ থেকে এখনো কোনো সরাসরি প্রতিক্রিয়া আসেনি। তার ঘনিষ্ঠ সূত্র দাবি করছেন এটি সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর একটি প্রচারণা আর তারা এটিকে একটি ষড়যন্ত্র বলেই উল্লেখ করছেন। তবে এখনো পুলিশ বা আদালতের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য প্রকাশিত হয়নি। পোশাক শ্রমিকের বক্তব্য অনুযায়ী মামলা হলেও তা আদালতে গৃহীত হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। আর অন্যদিকে ডিপজলের নাম থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে সরাসরি কোনো এফআইআর এখনো প্রকাশিত হয়নি। তাই এই অভিযোগ সত্য নাকি কোনো বিতর্ক তৈরি করার জন্য করা হয়েছে। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ডিপজলের বিরুদ্ধে এই অভিযোগ সত্য হতে পারে নাকি সবটাই সাজানো নাটক? আর এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। ধন্যবাদ। লোক নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার হাত পা বাঁধলো, বাঁধার পরে যেরকম মার সেরকম খুশি।